সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে শিক্ষাবর্ষ 2026 সালের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ 2.2 অনুশীলনী নিয়ে 3টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অঙ্ক 3টি আমরা বোর্ডে উঠিয়ে দিয়েছি। এখানে 7, 8, 9 3টি অঙ্ক আমাদের রয়েছে। আমরা খুব ভালো করে একটু খেয়াল করব যাতে সমাধানগুলো একটু বুঝতে পারি। 7 নম্বরে বলেছে f of x equal x power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2 এবং f of 1/2 এর মান নির্ণয় করো। সমাধান। সাত নম্বরটা আমরা করব। দেওয়া আছে f of x equal x power 4 plus 5x minus 3। এই মানের সাহায্যে আমরা তিনটি মান বের করব। একটা হচ্ছে f of minus 1, এবং হচ্ছে f of 2 এবং f of 1/2। তাহলে এখানে দেওয়া আছে হলো f of x, আর আমাদের এখানে চেয়েছে প্রথমে f of minus 1, f of minus 1। তার মানে আমরা এই x এর জায়গায় -1 বসাবো। সুতরাং f of minus 1, এই সমান চিহ্নের বামে x এর জায়গায় -1 বসালাম। ঠিক ডান পাশেও x এর জায়গায় -1 বসাতে হবে। যেমন এখানে আছে x পাওয়ার 4, আমরা x এর জায়গায় বসাবো -1, তার পাওয়ার হচ্ছে 4, প্লাস 5 ইন্টু x এর জায়গায় হবে -1 -3। এখন আমরা এই বিষয়টা খুব খেয়াল করব যে -1 এর পাওয়ার হচ্ছে 4, মানে জোড় সংখ্যা। যদি কখনো মাইনাসের যে পাওয়ার সেটা জোড় সংখ্যা হয়, তাহলে সেই মাইনাসটা প্লাস হবে। আর যদি এখানে পাওয়ারটা বিজোড় হয়, তাহলে মাইনাসটা এখানে মাইনাস থাকবে। যেহেতু আমাদের এখানে 4 জোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 1 কে পাওয়ার 4 করলে 1 হবে। এরপরে 5 আর -1 গুণ, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, 5 হচ্ছে 5, এরপর হচ্ছে -3। 1 এখানে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে 5, মাইনাস মাইনাসে প্লাস 3। খুব সহজ বিষয়টা একটু খেয়াল করবো যে এখানে মাইনাস কমন নিয়েছি। আমরা জানি যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন হয়, তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। এরপরে 1 মাইনাস, যেটা যোগ করলে হবে 8। এখন এখানে 1, এখানে -8, তার মানে 8 হচ্ছে বড় সংখ্যা, তার আমি মাইনাস দেবো। 8 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে 7। এই হচ্ছে প্রথমটার অ্যান্সার। মানে আমরা পেলাম f of -1 এর অ্যান্সারটা পেলাম। আমরা দেখতে পাচ্ছি যে f of -1 এটার অ্যান্সার আমাদের এটা আসলো। এখন আমরা বের করব f of 2। আবার f of 2, এখানে যেমন -1 বসিয়েছিলাম, ঠিক এখন হবে 2, x এর জায়গায় 2, ডান পাশে x এর জায়গায় 2 বসাবো। তার পাওয়ার হচ্ছে 4, প্লাস 5 ইন্টু 2 -3। আর 2 কে যদি আমরা পাওয়ার 4 করি, তাহলে আমরা মান পাবো 2 পাওয়ার 4। এই 2 পাওয়ার 4 মানে হচ্ছে এই 2 4 বার গুণ, 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে 2 যদি আমরা 4 বার গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই হচ্ছে 2 পাওয়ার 4 এর মান 16। এখানে প্লাস 5 দুগুণে 10 -3, 16 আর 10 যোগ করলে আসবে 26 -3। 26 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো, তাহলে হবে 23। এই হচ্ছে দ্বিতীয় অংশের অ্যান্সার। আরেকটা পার্ট রয়েছে আমাদের এখানে, এবং f of 1/2। তাহলে আমরা এখন f of 1/2 এর মান বের করব। f of এবং f of 1/2, ঠিক x এর জায়গায় আমরা বসাবো 1/2, ডান পাশে x এর জায়গায় 1/2 বসাবো। তার পাওয়ার হচ্ছে 4, প্লাস
5 ইন্টু এক্স এর জায়গায় 1/2 মাইনাস 3। এখন এই 1/2 তার পাওয়ার হচ্ছে 4, তার মানে এই 4 পাওয়ারটা 1 এর উপরে যাবে, 2 এর উপরেও যাবে। 1 কে পাওয়ার যদি 4 করা হয় তাহলে হবে 1, আর 2 এর পাওয়ার 4 করলে হবে 16। এই যেখানে আমি বের করে রেখেছি যে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, প্লাস নিচে হলো 2, উপরে হবে 5 মাইনাস 3, এরপরে 16 আর 2 লসাগু হবে 16, 16 লসাগু দিলাম। এই 16 দিয়ে 16 ভাগ করলে 1, 1 দিয়ে একটা গুণ করলে একক 1, প্লাস 2 দিয়ে 16 মানে লসাগুকে ভাগ করবো আমরা, 16কে 2 দিয়ে ভাগ করবো, এই হরটি হচ্ছে 2, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8 দুগুণে 16, ওই ভাগফল 8 তার সাথে 5 গুণ করবো, 5 8 40, মাইনাস এখানে হর নেই, সরাসরি এটা গুণ হবে 3 16 48। এখানে আমরা যোগ করে দিব 40, আর 1 যোগ করলে হবে 41 বিয়োগ 48, নিচে হচ্ছে 16। এরপরে এখানে বড় হচ্ছে 48, তার আগে মাইনাস 48 থেকে 41 বিয়োগ করে দেবো, তাহলে হবে 7, মাইনাস 7 হবে 16। এই হচ্ছে অ্যান্সার। 7 নম্বর অঙ্কের 3টি পার্ট ছিল, 3টা পার্টের আমাদের অ্যান্সার হয়ে গেল, খুবই সিম্পল ছিল। আমরা এখন 8 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে 8 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে যদি f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখানে দেখব f দেওয়া আছে f of y, 8 নম্বর অঙ্কটা, f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন খুব খেয়াল করি এই জায়গাটায় যে এখানে বলেছে যে f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তার মানে এখানে আমাদের ছিল f of y, আর আমাদের যে মানটা বের করতে হবে সেখানে শর্ত অনুযায়ী লেখা আছে f of মাইনাস 2, তার মানে আমরা এই y এর জায়গায় মাইনাস 2 বসাবো। সুতরাং f of মাইনাস 2, ডান পাশে মাইনাস 2 তার কিউব প্লাস k মাইনাস 2 তার স্কোয়ার, y এর উপর স্কোয়ার আছে, y এর জায়গায় মাইনাস 2 বসবে, সব y যেখানে যেখানে আছে সেখানে মাইনাস 2 বসাবো, তার উপর পাওয়ার এখানে আছে 2, এরপর হচ্ছে 4, y এর জায়গায় মাইনাস 2 মাইনাস 8। এরপরে আমরা আগে বলেছি যদি মাইনাসের পাওয়ারটা বেজোড় হয়, যেমন এখানে 3 হচ্ছে বেজোড়, তাহলে এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে। আর 2 কে পাওয়ার যদি আমরা 3 করি, 2 3 বার গুণ হবে, 2 গুণে 4, 4 গুণে 8, প্লাস এখানে k, এরপরে মাইনাস 2 এর পাওয়ার হচ্ছে 2 জোড় সংখ্যা, মাইনাস প্লাস হবে, আর 2 গুণে 4, এখানে মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস নিচে প্লাস, 4 গুণে 8 মাইনাস এই 8, মাইনাস 8 প্লাস 8 কেটে যাবে, থাকবে মাইনাস 8 প্লাস 4 আর k গুণ 4 3। এখন প্রশ্নে বলা আছে যে f of মাইনাস 2 ইকুয়াল কি 0, তাহলে যেহেতু f of মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং এই f of মাইনাস 2 এর মান এই যে আমরা বের করে রেখেছি, f of মাইনাস 2 এর মানটি হচ্ছে মাইনাস 8 প্লাস 4k, এখানে বসাবো মাইনাস 8 প্লাস 4k ইকুয়াল 0। এখন আমরা পক্ষান্তর করব, বামে থাকবে 4k, আর ডান পাশে আমরা এই মাইনাস 8 কে নিয়ে যাবো, প্লাস 8 হবে, তাহলে k সমান 8 ভাগ 4, তাহলে আমরা 8 কে 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে হবে 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলেছিল k এর কোন মানের জন্য, তার মানে আমাদের k এর মানটি কত আসলো 2, এটি হচ্ছে অ্যান্সার। খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটি খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এরকম নিয়মের অনেক অঙ্ক আমাদের
পরীক্ষাতে আসবে, এজন্য আমরা এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল রাখবো কিভাবে করা হলো। এরপর আমরা সমাধান করব 9 নম্বর অঙ্কটি। নয় নম্বর অঙ্কটি বলা হয়েছে f of x equal x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal 0 হবে। আগের অঙ্কটা এবং এই অঙ্কটা প্রায় সেম, শুধু এখানে ছিল -2 আর এখানে বলেছে x, এতটুকু পার্থক্য আমরা খেয়াল করি। 9 নম্বর অঙ্ক দেওয়া আছে f of x equal x cube minus 6x square plus 11x minus 6 এবং আরেকটা বলা আছে f of x equal 0। যেহেতু f of x equal 0, সুতরাং এই যে f of x, এই f of x এর মান কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, এতটুকু হচ্ছে f of x এর মান। তাহলে আমরা লিখব এইখানে f of x এর মান হচ্ছে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। আমরা এখানে এখন উৎপাদকের নিয়মে সমাধানটা করব। খুবই সিম্পল, এই সমাধানটা করার কয়েকটি নিয়ম রয়েছে। আমি এখন একটা সহজ নিয়ম দেখাবো, খুব খেয়াল করি আমরা। x কিউব মাইনাস, এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে হলো 6x স্কোয়ার, এখানে রয়েছে 11x আর লাস্টে রয়েছে -6। তার মানে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যে পার্ট গুলো হবে প্রত্যেকটা পার্ট থেকে যাতে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে যেমন রয়েছে 11, তাহলে আমরা 11 মানে 11কে আমরা 10 এবং 1 যোগ করলেও 11 হবে। তবে দেখতে হবে যে এখানটা আমরা যে 10 আর 1 যোগ করে এটাকে ভেঙে নিলাম, এখানে কি সেটা আছে নাই, তার মানে এখানে 6 রয়েছে। এখানে এমন ভাবে ভাঙবো যাতে 6 পাওয়া যায়, তার মানে 5 আর 6 যোগ করে 11। এখানে যেমন 5 বের করে নিয়েছিলাম, ঠিক এখান থেকে আমাদের 5 সংখ্যা থেকে বের করতে হবে। যেমন x স্কোয়ার রয়েছে 6টা, আমরা যদি এখানে 1টি লিখি আর 5টা লিখবো আমরা তার পাশে, তাহলে 6টা হয়। এভাবে করে 11x কে ভাঙবো, 5x প্লাস 6x যোগ করলে হবে 11x, এরপর হচ্ছে -6 ইকুয়াল 0। এখন আমরা এই দুটা পার্ট থেকে কমন নেব, এরপরে আমরা এই দুটি পার্ট থেকে কমন নেব, এরপর আমরা মাঝখানে যে দুটি পার্ট এখান থেকে আমরা কমন নেব। এই 3টি পার্ট, প্রত্যেক পার্ট থেকে দেখবো আমরা যে কমন জিনিস রয়েছে, আমরা সেগুলো কমন নেব। যেমন এই দুইটার মধ্যে সর্বনিম্ন রয়েছে x স্কোয়ার, এখান থেকে x স্কোয়ার কমন নেব। এখানে পাওয়ার ছিল 3, আমরা দুইটা পাওয়ার কমন নিলাম, এখানে ভাগ করলে একটা পাওয়ার, দুইটা পাওয়ার কমে যাবে, থাকবে হলো একটা x মাইনাস 8, এখানে ভাগ করলে থাকবে একটা 1 মাইনাস, এইখানে আমরা কমন নেব 5x, 5 কমন আসলো, x একটা আসলো, আরেকটা x রয়ে গেল, প্লাস মাইনাসের মাইনাস, এখানে 1 রয়ে গেল, প্লাস এখান থেকে নেব কমন 6, থাকবে x প্লাস মাইনাসের মাইনাস, 6 দিয়ে 6 ভাগ করলে 1। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 3টা পার্ট একটা জিনিস কমন রয়েছে, x মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা x মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে x স্কোয়ার, এখানে থাকবে -5x, এখানে থাকবে +6 ইকুয়াল 0। এখন আমরা এখানে আমরা মিডল ফ্যাক্ট করব, যেমন এখানে রয়েছে +6, এখানে রয়েছে -5x, তাহলে এই 6 কে ভাঙবো, 6 এর গুণনীয়ক হয় তো 3 দুগুণে 6 ভাঙতে পারি আমরা, আর 3 আর 2 যোগ করলে হবে 5। তবে 3 আর 2 গুণগুলো যে 6 হলো, এর মধ্যে বড় সংখ্যাটি আমরা আগে লিখব, আর এখানে যে চিহ্ন সেটা দিব, 3x প্লাস মাইনাসে মাইনাস, আর একটা হচ্ছে 2x প্লাস 6 ইকুয়াল 0। x মাইনাস 1 এখানে আমরা কমন নেব এখন, ঠিক
আগেরটার মতো এই দুটা পার্ট থেকে কমন নেব আর এই দুটা পার্ট থেকে একই জিনিস কমন নিয়ে নেব আমরা। যেমন এখানে আমরা কমন নিতে পারি দুই জায়গা থেকে এক্স, এখানে দুটি রয়েছে, একটি থাকবে মাইনাস, এখানে থাকবে 3 মাইনাস, এখান থেকে 2 কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস মাইনাস 2 দিয়ে 6 এ ভাগ করলে হবে 3। x minus 1, এখানে আমরা কমন নেব হলো x minus 3। x minus 3 কমন নিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x minus 3 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে x মাইনাস, এখানে থাকবে 2 ইকুয়াল 0। তার মানে তিনটা আমরা পেয়ে গেলাম। এখন হয় অথবা দিয়ে লিখবো। হয় প্রথম যে পার্টটা x minus 1 সমান 0, x minus 1 সমান 0, সুতরাং x ইকুয়াল a minus 1 এর পাশে প্লাস 1 হবে। অথবা দ্বিতীয় পার্টটা x minus 3, x minus 3 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 3। এবং লাস্টের পার্ট x minus 2 ইকুয়াল 0, x minus 2 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 2। এর পাশে মাইনাস ছিল, এর পাশে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে x এর মান পেলাম তিনটি। এখানে বলেছিল যে x এর কোন মানের জন্য, তার মানে আমরা x এর যে মানগুলো পেলাম যে 1 2 3, তিনটি মান হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে x ইকুয়াল 1, 2, 3। এটি হচ্ছে আমাদের এই 9 নম্বর অঙ্কের সমাধান। খুবই সিম্পল, একটু আমরা খেয়াল করলেই অঙ্কগুলো খুব সুন্দর করে করতে পারবো। এবং এরকম নিয়মের যত অঙ্ক আসবে সেই অঙ্কগুলো আমরা এগুলো যদি ভালো মতো একটু প্র্যাকটিস করতে পারি ভাষায়, তাহলে অবশ্যই এই নিয়মে যত অঙ্ক আসবে সবগুলো আমরা খুব ভালো করে করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।